হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। এই দেখো একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। তো গুড মর্নিং। এখন বোধহয় 6টা না 6:30 বাজে। তো ভালোই আলো ফুটে গেছে, যেহেতু এখন গরম পড়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এত বাসন পড়ে আছে। কাজের বউ কালকে দুপুরে মানে বিকেলবেলায় আসেনি, আজকে সকালেও আসেনি। তো এই এত বাসন আমাকে মাজতে হবে, সব বাসন জড়ো করা ছিল, এত বাসন মাজতে হবে। আর আমি এখন এসেছি ঘর মুছতে। রান্নাঘরটা আগে মুছে দিই, তাহলে কি হয়, মানে রান্নাটা তো আমি আগে শুরু করে দিই। সকাল সকাল মেয়ের স্কুল থাকে বলে তাড়াতাড়ি তো রান্না করতে হয়, ওই জন্য রান্নাঘরটা আগে মুছে দিই। আর রান্নাঘরটা মোছা হয়ে গেলে কি হয়, আমার শাশুড়ি মাও তাহলে বসে তরকারিটা কাটতে পারে, একটু কেটে দেয়, তো সেগুলো করতে পারে রান্নাঘরটা মোছা হয়ে গেলে। কিন্তু রান্নাঘরটা মোছা না হলে তো হয় না, বাসি রান্নাঘরে তো ধরো কাজ হবে না। তো আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আমার রান্নাঘর মোছা। তারপরে যখন দেখলাম কাজের বউ আসেনি, তো মাথা খারাপ হয়ে গেল আমার। এখন এই এত বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, এতগুলো ঘর আছে, সেই ঘর ঝাঁট দেওয়া, মোছা, বাইরে উঠোন ঝাঁট দেওয়া, গাছ আছে অনেক, দেখলে কত পাতা পড়ে, এত বড় জায়গা থাকা না, তো প্রচণ্ড পাতা পড়ে। তো এই দেখো আমি ঘর মুছছি, যদিও স্পিডে দেখিয়েছি, এতটা স্পিডে তো আর ঘর মুছতে পারি না, কাজগুলো স্পিডে দেখিয়েছি। এই দেখো বন্ধুরা কত পাতা পড়ে আছে, দেখেছো? এটা হচ্ছে, এখানটা আছে আমাদের একটা আতা গাছ, তো এই আতা গাছের পাতাগুলো পড়েছে। যতই ঝাড় দাও এই সময় বন্ধুরা গাছের পাতা তো ঝরেই, প্রত্যেকটা গাছের পাতা ঝরে ঝরে পাতা পড়ছে। এরপরে তো ধরো নতুন পাতা বেরোবে, বসন্ত। তো রোদটাও হালকা উঠে গেছে, তো আমি ঝাঁট দিয়ে নিলাম ভালো করে পাতাগুলো। আর এখন ভালোই গরমটা পড়ে গেছে, শীতটা কমে গেল কত তাড়াতাড়ি। অনেকটা ঝাঁট দিয়ে নিলাম, পেয়ারা পাতা টাতা সব পড়েছিল। শিশু গাছ আছে বড় একটা, শিশু গাছের পাতাগুলো প্রচুর পাতা পড়ে শিশু গাছে। আর এই সময় হচ্ছে মেহগনির পাতা পড়ে, মেহগনি গাছ আছে একটা, তো মানে সারা বছর পড়ে না মেহগনি গাছ, কিন্তু এই সময়টা পাতাগুলো পড়ে খুব। এই দেখো বন্ধুরা কত বাসন, এই বাসন এখন বসে বসে মাজবো। এই বাসন মেজে টেজে ধুয়ে নিয়ে তারপরে আমি দাঁত মেজে চা খাবো। এখনও পর্যন্ত সকালে আমি ব্রাশ করিনি, দাঁত মাজিনি, বাসি মুখে সব কাজ সারছি। উঠেছি আগে, আগে কাজগুলো সারি। কাজ পড়ে থাকলে না কিছু ভালো লাগে না, কাজ ফেলে রেখে চা খাবো বসে থাকবো, তখন ভালো লাগে না। কাজ সেরে নিয়ে চা খেলে তাহলে কি হয়, একটু বসতেও পারি, রেস্টও পাই, যে হ্যাঁ একটু ধীরে সুস্থে চাটা খাওয়া যায়। কিন্তু এই মাথায় চাপ থাকলে যে কাজ আছে, আমাকে কাজ করতে হবে, ওই কাজ ফেলে বসে বসে চা খাওয়া তো মানে হবেই না আমার দ্বারায়। তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে নিই, এরপরে বাসন টাসন মেজে ধুয়ে তারপরে চা খাবো, মেয়েকেও ওঠাবো। আর মানে বলে কামাই করলে এতটা লাগে না, তাহলে তো আমি দুপুরেই খেয়ে দিয়ে বাসন ধুয়ে রাখতাম। কিন্তু যেহেতু বলে যায়নি, সেই জন্য বাসনগুলো মানে জড়ো করাই আছে। আর তারপরে সব থেকে বড় কথা, আমি ভেবেছি সকালে আসবে, সেই জন্য আরোই ধুইনি। রাত্রিবেলারও বাসন খেয়ে দিয়ে সব জড়ো করা ছিল। তো দুপুরের বাসন রাতের বাসন মিলিয়ে কত বাসন হয়েছে। তো বাসনগুলো ধুয়ে নিই, তার মধ্যে আবার আমি তো একটা বাচ্চা মেয়েকে পড়াই, জানো তোমরা, তো সেই মেয়েটা পড়তে আসবে, আমাকে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। তো বন্ধুরা সবটা তো আর দেখানো যাবে না, দেখালাম না তাহলে তো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আমার বাসন মাজা সব হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো সব ধুয়ে তুলে নেবো, এরপরে দাঁত মেজে মুখ ধুয়ে চা খাবো। তারপরে আবার কাজের কি শেষ আছে, তারপরেও আবার রান্না করা, বাচ্চাকে পড়ানো, স্কুলে পাঠানো, রেডি করিয়ে, তারপরে আবার রান্না হয়ে গেলে আবার রান্নার বাসন ধোও। সে সকালে আসেনি মানে সে আজকে দুপুরেও আসবে না।
তো সেই হিসাবে আমাকে তাহলে আমি রান্না টান্না করে আমি আবার সব বাসন ধুয়ে নেব, আবার খেয়ে দিয়ে অল্প বাসন থাকবে ধুয়ে নেব, তাহলে আমার উপর চাপটা কম পড়বে। আর তা নাহলে একবারে এত বাসন মাজতে হলে না খুব চাপ পড়ে যায়, অনেকটা সময়ও লেগে যায়। আর অল্প অল্প বাসন থাকে ধুয়ে নিয়ে হয়ে যায়, তো অতটা খারাপ লাগে না। দেখছো বন্ধুরা, বাসন দেখো, বাসনের গাদা। তো চলো, এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে টুয়ে কলতলাটা ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। যেগুলো তো ও তো করে না এত, তো নিজেরা কাজ করলে এই হয়, তখন এটা ওটা কাজ করতে গিয়ে দেরি হয়ে যায়। কিন্তু ও কাজ করলে তো এত করে না, ও তো শুধু বাসন ধুয়ে চলে যায়, কলতলা টলতলা ঝাড় দিয়ে পরিষ্কার করা এত কিছু তো করে না। আর নিজেরা করলে নোংরাও তো রাখতে পারি না, না দেখতে পারি না, এই হয় মুশকিল। করতে লাগি, কাজ করতে শুরু করলে তখন আর মনে থাকে না যে না এখানটা করবো না বা এটা বাদ দিয়ে দিই, এরকম তো কিছু মনে হয় না। তাই দেখো কলতলাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে দাঁত মেজে মুখ ধুয়ে চা খাবো, তারপরে আবার বাকি ঘর যেগুলো আছে সেগুলো ধরো মোছামুছি এইসব করবো। মেয়ে উঠে গেছে ততক্ষণে, তো ঠান্ডাটা এখন একটু অনেকটাই কমে গেছে। মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিয়ে এই দেখো মেয়ে পড়তে বসে গেছে, এদিকে আমার শাশুড়ি তরকারি কাটছে। আর এই দেখো কী নিয়ে এসছে বলো তো, মাশরুম। মাশরুম খেতে আমার খুব ভালো লাগে, যদিও বা মাশরুমটা আজকে করবো না, আজকে চিকেন নিয়ে এসছে, কিন্তু মাশরুমটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও মাশরুম। তো আজকে চিকেন রান্না করব, তো চলো বন্ধুরা রান্না করি। আর রান্না করতে করতে যেরকম তোমাদের সাথে গল্প করি, তো কিছু আমার মনের কথা শেয়ার করি তোমাদের সাথে। আচ্ছা, আপনার কি মনে হয় একটা মানুষকে যখন 100 ঘা চাবুক মারা হয়, সেই মানুষটি কি আর বেঁচে থাকবে? মারা যাবে, তাই না বন্ধুরা? এবার ওই মরা মানুষকে যদি তুমি 1000 বার আদর করো, তবে কি তাকে বাঁচাতে পারবে? পারবে না। ঠিক এই রকমই আমাদের কিছু সম্পর্ক অতিরিক্ত অত্যাচারে মারা যায়। আর 1000 চেষ্টা করেও আগের মতো আর বাঁচিয়ে ফেরানো যায় না। আর আমার মনে হয় এই ব্যাপারটা সবাই নিজের জীবনে উপলব্ধি করেছে, আর আমিও করেছি। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, সময় যদি খারাপ যায় না, বা তোমার যদি টাকা পয়সা কম থাকে, তাহলে কেউ তোমার হাত ধরবে না, সবাই তোমার ভুলটাই ধরবে। হাত ধরলেও আগে 100 বার তোমার ভুলটা গোনাবে, তারপর। আর তুমি যদি এই পৃথিবী থেকে, সৃষ্টি থেকে, ঈশ্বরের কাছ থেকে সহায়তা প্রাপ্ত করতে চাও, তবে সর্বপ্রথম নিজের স্বার্থ আর মোহকে ত্যাগ করে সংঘর্ষ করে যেতে হবে বন্ধুরা। আর কখনো হতাশ হবেন না, ভগবান সবাইকে দেখছে, যারা গরিব তাদেরও, যারা ধনী তাদেরও, যারা ভালো কর্ম করছে তাদেরও, যারা খারাপ কর্ম করছে তাদেরও। যদি আপনার হৃদয়ে এমন কোনো কথা আছে, আপনি কাউকে বলে তার কাছে সহায়তা প্রাপ্ত করতে চান, তাহলে বলবেন না, ভগবানকে বলুন। উনি এমন অলৌকিক ব্যবস্থা করে দেবেন, আপনি যেটা কোনোদিনও ভাবতেও পারেননি। ভগবানের দিকে তাকান, ভগবান যখন জেতান না, ওনার খেলা অন্য রকম হয়। তাই ভগবানের ওপর ভরসায় থাকুন। আর আমার মনে হয় ওনার ভরসায় আজ পর্যন্ত কারোর খারাপ হয়নি, ইতিহাস সাক্ষী আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার তো রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি বিকালবেলায় একটা পার্লারে, আমার বান্ধবীর পার্লার এটা। তো ও অনেক দিন ধরেই আমাকে ডাকছে, আমি গিয়ে ওর ভুরু টুরুগুলো করে দেবো, ওই জন্য মুখটাও ফেসিয়াল করে দেবো সেই জন্য। আর
আমি যখন গেছি ও বললো তুইও করে নে, ও আমাকেও করে দিল। তো আমরা এরকমই করি, আমি যখন যাই ও আমারটা করে দেয়, আমি ওরটা করে দিই। তো এটাই আমাদের হচ্ছে দুজনের মধ্যে বন্ডিং আছে। আর ও আমি দুজনে একসাথেই কাজ শিখেছি, সেই জন্য ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে সেরকম কথা বলাই হলো না। কেমন আছো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমার ভিডিও কেমন লাগলো বরাবর কমেন্টে জানিয়ে দিও। কেমন লাগলো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে, ভিডিও বানাবার জন্য মানে উৎসাহ পাই ভিডিও বানাবার। তোমাদের কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে, কমেন্টগুলো পড়তে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতেই পাচ্ছ, আমাদের দেখে তোমরা হাসবে আমি জানি, কিন্তু কিছু করার নেই, সময় বাঁচানোর জন্য এই কাজটা আমাদের করতে হচ্ছে। কারণ যদি পার্লারে এখন অন্য কেউ চলে আসে তাহলে ওকে উঠে যেতে হবে, ও উঠে আগে তো ওর কাস্টমারকে ধরবে, সেই জন্য। আর আমাকে তো প্যাক লাগিয়ে চুপ করে বসে থাকতেই হতো। তাই আমি বললাম চল শুয়ে পড়, তোকে আমি ভুরুটা আগে করে দিই, আমার প্যাকটাও শুকিয়ে যাবে, তোর ভুরুটাও হয়ে যাবে। তো কী বলো বন্ধুরা, সময়টাও বেঁচে গেল, তাই না? তো প্লিজ তোমরা কেউ হেসো না। আর এই দেখো আমাদের সব কাজ হয়ে গেছে, কমপ্লিট। আমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা। টাটা সবাইকে।